এই হলো আমার সেই সান্টা ক্লজ। হ্যাঁ যাক, ভালো হয়েছে, গাছটা সাজানো তো শেষ, এইবার আমার পোশাকটা পরতে হবো। যাক, এক এক করে পোশাক পরি। এই হলো আমার টুপি, আগে টুপিটা পরে দেখি কেমন লাগে। সেই লাগে তো, এই এমনি থাকি। সবাই যখন দেখবো, দেখে তো সবাই পাগল হয়ে যাবো। এটা কিনছিলাম আমি 25শে ডিসেম্বর বড়দিনের উপলক্ষে। কত সুন্দর লাগতেছে। এবার হচ্ছে বলবো এইটা পায়জামা, সবাই এটা পইরা গিফট দিমু। আরে ওইটা কি, ওখানে কি করে? আচ্ছা যাই হোক, যাই এই দেখি, গেলেই তো বুঝতে পারবো যে জিনিসটা কি হইতাছে। এই হলো আমার গাড়ি। আমার চশমা। হইল আমার টুপি। হিলের ভিতরে এলো, হিল আমার ঝোলা। এই ঝোলার ভিতরে গিফট আছে, সব ধরনের গিফট আছে। সবাই আমি আজকে গিফট দিব। আজকে হলো বড়দিন উপলক্ষে, এই গিফট সবারই দিব। এখানে কি হইতেছে? আরে দেখা তো মনে হইতেছে সান্টা ক্লজ। হ্যাঁ, আমি সান্টা ক্লজ। হ্যাঁ সত্যি? আপনি এই জায়গায় কি করতেছেন? কি আর করবো, বড়দিন উপলক্ষে সবাইকে গিফট দেওয়ার জন্য আসছি। আমারে দিবেন? জান না, আমি গিফট পাইতে চাই। ঠিক আছে, তুমি যদি গিফট পাইতে চাও তাহলে তোমাকে গিফট দেবো। এদিকে আসো। আরে বাবা, কত কিছু। এই নাও, এটা তোমার গিফট। এটা আমার? এটা আমি খুলে দেখতে পারি? অবশ্যই। হ্যাঁ, এটা তো দেখতেই হয়। আল্লাহ, এই সানগ্লাসের মধ্যে কি? হ্যাঁ, আল্লাহ, চকলেট, অনেকগুলো চকলেট। চকলেট আমার যে পছন্দ। হ্যাঁ, তোমার গিফট পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। খাও খাও, এগুলো তোমার জন্যই। আচ্ছা, আপনি খাইতে পারেন না? আরে না না, আমার খেতে হবে না, তুমি খাও। সত্যি অনেক মজা। গিফট পেয়ে তুমি খুশি হয়েছো তো? আমি অনেক খুশি হয়েছি এই গিফট পেয়ে। শোনো, তোমাকে কিছু কথা বলি। সবসময় বাচ্চাদের আদর করবে, স্নেহ করবে, এবং কি বড়দের সম্মান করবে, ঠিক আছে? আর কারোর সাথে ঝগড়া করবে না, মারামারি করবে না। আচ্ছা চলেন যাই, আমার আব্বা আম্মার লগে আপনার পরিচয় করে দিমনি। শোনো, আমি এসেছি এখানে সবাইকে গিফট দিতে, আমি কারো বাড়িতে যাব না। তুমি যাও, তোমার মনে চাইলে তোমার বন্ধু বান্ধবকে নিয়ে এসো,
আমি তাদেরকেও গিফট দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে। কিছু যাক, ও তো আমার চিনতেই পারে নাই। হ্যাঁ, ইবুন ভাবে সাচ্ছি মনে করছে যে আসল আসল সান্তা ক্লজ আসছে। হ্যাঁ, আমি যে দিহান এটাও জানি না। যাক, চিনতে হবো না। কি ব্যাপার, ওইখানে ওইটা কি? এরকম আজব গাছ তো কখনোই দেখি নাই। আর ওই লোকটা কে? কি হইতেছে ওইখানে? যাই তো দেখি। আল্লাহ, এটা আমি কারে দেখতেছি? আমি তো আপনারা দূর থেকে দেখে চিনতেই পারি নাই। আপনি তো সান্টা ক্লজ, তাই না? হায় হায়, আপনি সত্যি সত্যি আছেন। আমি তো আগে এগুলো বিশ্বাসই করতাম না। আপনি নিশ্চিত বড়দিনের জন্য আসছেন, তাই না? হ্যাঁ, বড়দিন উপলক্ষে আমি সবাইকে গিফট দিতে এসেছি। তাই দেখি দেখি, এটা তো ক্রিসমাস ট্রি, তাই না? কি সুন্দর! জানেন, এগুলো না আমি কোনোদিনও দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। কি সুন্দর হরিণ, বল আছে, স্টারও আছে। কি সুন্দর গাছ এটা। আচ্ছা, আপনারা রাত্রের বেলা আসেন, এখন তো দিন, এখন আসছেন কেন? শোনো, আমি হচ্ছি, তুমি যেটা দেখেছো সেটা কার্টুনে দেখেছো, তাই না? কিন্তু আমি তো কার্টুন না, আমি হচ্ছি বাস্তবে এসেছি। আর আমি রাত্রের দিনে যে কোনো সময় আসি। তোমার কি গিফট দরকার? উমা, আপনি গিফট তো দিবেন আমারে? আমি তো এটা বিশ্বাসই করতে পারতেছি না। আমার গিফট চাই। তবে আমি না কার্টুনে দেখছি সান্টা ক্লজের নাকি উড়ন্ত হরিণের গাড়ি আছে। আপনার গাড়ি কই? আপনি উড়ে উড়ে আসছেন না? হ্যাঁ, আসছি। আমার গাড়ি আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে, আবার আমি যখন চলে যাব তখন আসবে। আমি না কার্টুনে এটাও দেখছি যে রাত যখন হয় তখন না সবাই মোজা বাইধা জানলায় টানায় রাখে, আর তারপরে সান্টা ক্লজ আইসা মোজার ভিতরে গিফট দিয়ে যায়। আপনি আমারে কেমনে গিফট দিবেন? আমি তো মোজা পরি নাই। তোমাকে মজা পড়তে হবে না, আমি তোমাকে গিফট দিতে এসেছি। আর সবারই মজা লাগবে না, আমি সবাইকে হাতে হাতে গিফট দিব। সত্যি? হ্যাঁ, আচ্ছা সত্যি। ঠিক আছে, দেন দেন। ঠিক আছে, তোমার জন্য একটা গিফট আছে, আমি তোমাকে গিফটটা দিচ্ছি। জানেন, আমার না অনেক বন্ধু বান্ধব আছে। আমার ইচ্ছা করতেছে কি ওদের সবার সাথে আপনারা পরিচয় করে দেই। এই নাও, এটা তোমার জন্য। সত্যি এটা আমার? হ্যাঁ, এটা তোমার। আমার তো বিশ্বাসই হইতেছে না। কি সুন্দর! এটা কি আমি খুলে দেখবো? হ্যাঁ, অবশ্যই, তুমি খুলে দেখ। কি সুন্দর চকলেট! আমার চকলেট যে পছন্দ। আমি এটা খাইতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, তুমি এটা খেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমার না এই চকলেটটা অনেক পছন্দ। তবে জানেন, আপনার সাথে না আমার একটা বন্ধুর অনেক মিল আছে। বন্ধু? সে বন্ধুর নাম কি? ওই বন্ধুর নাম দিহান। আপনার কণ্ঠ আর ওর কণ্ঠ না একদম সেম সেম। ওরে যদি আমি আপনার কাছে আনতে পারতাম তাহলে অনেক খুশি হয়ে যাইতো। হ্যাঁ, তুই তো ঠিক জায়গায় গেছিস রে, আমি তো সেই দিহান। কিছু বললেন? না না, তুমি খাও। আচ্ছা। অনেক মজা। হ্যাঁ, আপনার অনেক অনেক ধন্যবাদ। যাই যাই, আমি আমার সবগুলো বন্ধু বান্ধবরা দেখে আসি যে সান্টা ক্লজ আমার গিফট দিছে। ঠিক আছে, Yay! নাও। ও যাক, ও একটু লিগা চিনতে পারে নাই, যদিও কণ্ঠটা চিনা ফেলাইছে, কিন্তু আমার চেহারা চিনতে পারে না। আরে বুড়ি, তুই কই যাস? বাইরের দিকে যাইতেছি। আরে বাহ, তোর হাতেও দেখা যায় চকলেট। আরে তোর হাতেও তো সেম চকলেট। কিরে, তুই কই পেলি? আমারে না কাউরে কইস না, আমারে সান্টা ক্লজ দিছে। হ্যাঁ, আমারও তো সান্টা ক্লজ দিছে। হ্যাঁ, তোর সাথে সান্টা ক্লজের দেখা হয়েছিল? হ্যাঁ, শুধু তাই না, আরেকটা চকলেট ছিল, ওটা আমি খাইছি। আরে আমারও তো ছিল, আমিও খাইছি। হ্যাঁ, যাই হোক, ভালোই হয়েছে। এই সান্টা ক্লজটা না অনেক ভালো, সবার উপকার করতেছে। কিসের উপকার? তোরা কি নিয়ে কথা বলতেছস? হ্যাঁ, আমরা তো এক মিনিট দাঁড়া। নিয়ে কথা বলতেছি। তোদের হাতে এত সুন্দর দামি দামি চকলেটের বক্স কই থেকে আসলো রে? আরে শোন, তোর লাগেও এরকম উপহার আছে। উপহার? এই, তোরা কি মজা করতেছস? উপহার কি আকাশ থেকে পড়বো আরে নাকি? না, আজকে কিন্তু বড়দিন, ভুলা যাস না। আজকে না ওই যে নদীর পাড়ে সান্টা ক্লজ আইছে, আর আমগো দুইজনে এই দুইটা চকলেট দিছে। হ্যাঁ, বাহ 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 বাহ,
সুন্দর গল্প বানায় বলতে পারস তো? আমি কি ছোট বাচ্চা নাকি তোরা আমার গল্প শোনাবি আর আমি তাই বিশ্বাস করবো? এই তোরা সত্যি করে কত এই দামি চকলেটের বক্স তোরা কোত্থেকে পাইছস? এই তোর কি মনে হয় আমরা কি চোর নাকি যে এটি চুরি করে নিয়ে আমু? তোর যদি বিশ্বাস না হয় যা যা দেই হাইগা। ঠিক আছে জামু, আর যদি সত্যি না হয় তোদের খবর আছে। এই যে চকলেটগুলো আমি নিয়ে যাবো। ইস তোর দিবার লেগে বয়ে গেছে আমার। যা। অবশ্য আমি তোদের মতো বোকা না। যদি সত্যি সত্যি সান্টা ক্লজ থাকে না, আমি এই ছোট ছোট গিফট নিমু না, আমি অনেক বড় বড় গিফট নিমু আর অনেক গিফট নিমু। হ্যাঁ যাও, তোমার লাগে গিফট নিয়ে বয়ে রইছে, যাও। আচ্ছা ঠিক আছে যাইতাছি। কোন দিকে আছে রে? এই যা, নদীর পাড়ে ওইদিকে যা। ঠিক আছে যাইতাছি, মনে রাখিস যদি সত্যি না হয়। দেখছস পরি লাবণ্য না অনেক হিংসুটটা। আমার মনে হয় কি সান্টা ক্লজ ওরে কোনো গিফটই দিব না, কারণ হিংসুটটা আমার সান্টা ক্লজ পছন্দ করে না। এটা আমি জানি। আচ্ছা যাই হোক, আমরা তো বোকা রে, আমরা বাসায় যাইতেছি। আমরা যদি সান্টা ক্লজের লগে থাকি এবং কি এই এলাকার যত গরিব বাচ্চা আছে ওদের উপহার দিই, ওরা কিন্তু অনেক খুশি হবো। ওকে খুশি দেখে আমাকে অনেক ভালো লাগবো। চল যাই। তাই তো, সান্টা ক্লজ তো আর জানে না কে গরিব আর কে বড় লোক, কার সাহায্যের প্রয়োজন। চল আমরা সান্টা ক্লজের সাহায্য করি। হ্যাঁ চল। না, আর কাউকে তো পাচ্ছি না। গিফটটা কাকে দিব? হ্যাঁ, ওই তো ঝিরঝির। দাঁড়া। আরে হাই, এটা কি? হ্যাঁ, আমি হলাম সান্টা ক্লজ। স্যান্টা পাল্টা কি? স্যান্টা মুখটা কি কইলেন? আহা, আমি হচ্ছে সান্টা ক্লজ। স্যান্টা ক্লজ বুঝলাম না, এটা কি? হ্যাঁ, বাউল শিল্পী না হেন, গান কর না হেন। আরে না না, আমি কোনো বাউল শিল্পী নই। আমি হচ্ছে একজন সান্টা ক্লজ যে বড়দিনে দেখা যায়। আমি সবাইকে গিফট দেওয়ার জন্য এসেছি। তোমার কি গিফট লাগবে? বড়দিনে দেখা যায়, বুঝলাম না তো বিষয়টা। না, আমার তো মনে বিশ্বাস হয় না। আমার মনে হয় যে আপনি গান করে ভিক্ষা টিকা করেন মনে হয়। হ্যাঁ, আবার আসে আপনাকে গিফট দিব। কি এর গিফট দিবেন? শোনো, হ্যাঁ, আমি হলাম সান্টা ক্লজ। তোমাকে তো বললাম খ্রিস্টানদের বড়দিন হয়। হ্যাঁ, তুমি তো মুসলমান নাকি? আমাদের যেমন ঈদ হয় ঠিক ওদেরও বড়দিন হয়। এটা ঈদের মতো। আর সেই ঈদে এই সান্টা ক্লজ আছে, বুঝতে পেরেছো? এটাকে বলে বড়দিন। আর এই বড়দিনে এই সান্টা ক্লজ সবাইকে গিফট দেয়। গিফট দেয়? হ্যাঁ। তাহলে আমার একটা গিফট দেন। হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি তোমাকে অবশ্যই গিফট দিব। আচ্ছা, ভালো গিফট দেন কোল, জানি খাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, কয়েকদিন দেখি গিফট দেবো। তোমার ভাগ্যে কি আছে। দেখেন আমার বাইকে চাকা আছে, দেন। হ্যাঁ, এই নাও। এত বড় গিফট, বারও তো আছে। হ্যাঁ, এটার ভিতরে যে কি যে আছে আল্লাহ জানে গো। খাওয়ার জিনিস আছে। হ্যাঁ, খুলমই নাকি? খুলি রে। হ্যাঁ, 哎呦我的妈！ কলা নাই রে। হ্যাঁ, এটা তো দেখে মনে হচ্ছে কলা। জমস কলা। হ্যাঁ, জমস কলা বললো। এটা তোমার ভাগ্যে আসলো কিভাবে? আপনি তো দিলেন ভাগ্য মানে। আমি তো আর জানি না, আমি তো তোমাকে বলেছি। জমস কলা খাইলে তো কিছু হবো না। হ্যাঁ, না না, খাও খাও। খামু। আচ্ছা, খাইতেছি। হাই রে, সাইরে গেল গা। আপনি একটু খান। আরে না না, আমি খাবো না, হ্যাঁ? তুমি খাও। খাও খাও, এটাও একটু খাও। হ্যাঁ, এটা খামু। হ্যাঁ খাও। মিলাম তো সবার। হ্যাঁ, অনেক মজা না? কি তোমার কি গিফট পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তোমার সাথে আর যার সাথে দেখা হবে তুমি অবশ্যই তাকে আমার কাছে পাঠিয়ে দিবে, আমি তাকেও গিফট দেব। আচ্ছা, ঠিক আছে। এই নাও। আচ্ছা, কি ব্যাপার? এই কি হলো? এবার করে কে? কি হলো? আমার পেটে বকতেছে কে? আবার কি খিলাই দিলাম রে? হ্যাঁ, কেন? তুমি তো দেখেই খেলে এটা একটা জমস কলা।
এই এই, আমার মনে ডেলিভারি হয়ে যাবো গাও হ্যাঁ মনে হয় পেটের ভিতরে ক্যাসেট নাচতেছে হ্যাঁ এগুলো মনে হয় ওরে 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 হ্যাঁ জিজির কাকা কিরকম করতেছে কিছু জন্য বুঝলাম না কি মন খাওয়াইলাম আল্লাহ জানে মার্ডার কে যা আসামি হইনি কি ও哎呦我的妈！ আচ্ছা 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 কোন হ্যাঁ বলবা তো বাচ্চা হয়ে গেছে এটা কি হ্যাঁ 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 এটা তো আমার দেশ আমার পোলা নাকি এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার ছেলে হ্যাঁ ওই জমজ খোলা খেয়ে জাহাজ হলো না আমার পেট থেকে আমি বিপদে বললাম এটা কেরা এটা আপনি নিয়ে যান আজকে থেকে ও আপনার কাছে থাকবে হ্যাঁ এটা কি দিন ধরে আপনি এ আমি তো খাবার পাই না এ ওরে খাবার দিব করে কখন কি বিপদ আছে এখন আমি এই কয় দুধ খামু কয় এটা কি দুধ নিয়েছি আমি আরে ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না ওকে কোলে নিয়ে বাড়িতে যান আমি বলে নেবে কথা বলে না সর্বনাশ সামনে বিয়ার আগে মা হয়ে গেলাম গা কি জমজ কলা খেলাম রে হ্যাঁ বলে রে আল্লাহ গো এই আমার জাহাজ কি দিয়েছিলাম হ্যাঁ আমি মাইসে তুই ছোড় দাবাই আরে কি টাক দিয়েছিলাম না আমার তুই মতো পালাই আপনি দিয়েছে একটা কাজ করুন আপনি তো ওকে নিতে পারবেন না আপনি ওর কোলে উঠে যান হ্যাঁ আমি আর গুলো উঠবো ওর বাবা রে শালা আমি বুঝলাম না কি রে জমজ কোলা খাই এই এত বড় একটা কোল হইলো জিজির কাকার ভালো হয়েছে একটা ক্যাসেট ধরাই দিছি শোনো না আমাকে কি এইভাবে যাওয়াটা ঠিক হইব এই মাসুম বাচ্চারা তো কোনো অপরাধ করে নাই দোষ হলো আমাকে আমরা অক্ষম আমরা এই মেয়েটার মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারতেছি না ভালো একটা জামা কাপড়ও দিতে পারতেছি না আমরা বাপ মা হইয়া এই কষ্ট তো সহ্য করতে পারতেছি না আমরা তো মরে যাবো কিন্তু ও কি দোষ করছে গো একটা কাজ করো না ওরা না কারো কাছে দিয়ে যাও না না ওরে কার কাছে দিমু ওরে কারো কাছে দিয়া মরমু না ওরে কারো কাছে দিলে ওরে মানুষ কাজ করাবো লাথি হুইসটা দিব মইরাও শান্তি পাবো না আজকে আমাকে বড় দিন ঈশ্বর আমগরে এত গরিব বানাইছে যে ছোট্ট একটা মায়ের মুখে খাবার দিতে পারি নাই মায়েরা আমারে বলছিল আমার একটা ভালো জামা দিও আমারে ভালো খাবার খাওয়াইও কিন্তু কথা দিছি তোরে নিয়ে যাবো ভালো জামা দিতে পোলাও মাংস খাওয়াইতে হ্যাঁ কই আমরা কি পারমু আরে ভালো খাবার খাওয়াইতে ভালো জামা দিতে পারমু না তার কারণ আছে কি আমরা সবাই একসাথে মরমু তাই কোনো কষ্ট থাকবো না কষ্ট থাকবো না বাবা আমাকে কখন খাবার দিবে কখন ভালো একটা জামা দিবে কতদিন আমি মাংস খাই না খাবি রে মা খাবি আজকে তোর ভালো জামাও দেব ভালো খাবারও দেব এই মাংস খাবি মা চল মা কই যে গেল এখনো আরে ওই তো সান্টা ক্লজ যাই এই তো সান্টা ক্লজ এই যে শুনেন আপনার কাছে যতগুলো গিফট আছে সব আমারে দিয়ে দেন আর বাকি সবাইরে যে দিবেন ওইগুলা গিফট আমি নিব না আমার অনেক দামি দামি গিফট আর ভালো ভালো গিফট দিবেন তাড়াতাড়ি দেন বুঝতে পেরেছি তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে গিফট দিচ্ছি ঠিক আছে এই যে শুনেন একটাও কিন্তু আপনার কাছে রাখা দিবেন না সবগুলো আমারে দিয়ে দিবেন আহা তুমি যদি সবগুলো নিয়ে যাও তাহলে আরো তো মানুষ আছে ওদের আমি কি দিব ওদের কি দিবেন সেটা আমি কি জানি আমার সবগুলা গিফট লাগবে মানে সবগুলা গিফটই লাগবে আপনি বেশি কথা বলবেন না দেন সবগুলা গিফট দেন না 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 এরকম করলে তো আমি গিফট দিব না তুমি সর্বোচ্চ একটা গিফট পাবে যদি নিতে চাও তাহলে নাও আর না নিলে আমার কিছু করার নেই কি একটা গিফট নিব আমি জীবনেও না দেখেন আপনি যদি বেশি বুঝেন না তাহলে আমার ভাইরে ডাইকাই না কিন্তু আপনার ইচ্ছা মতো ধোলাই খাওয়ামু ঠিক আছে
তুমি যাও, তোমার ভাইকে ডেকে নিয়েছো, আমি তোমাকে কোনো গিফট দেবো না। আরে এ দেখেন, আপনি কিন্তু আবার বেশি বুঝতেছেন। দেন আমার গিফট দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। গিফট দিব না আবার, সবগুলা দিবেন। এই নাও, এটা তোমার গিফট। এটা সবগুলা দিতে বলছেন আমি। আহা, খুলে দেখো এটার ভিতরে কি আছে। আচ্ছা ঠিক আছে, একটা আগে খুলা দেখি। চকলেট? কিন্তু এগুলো চকলেট কেন? ওদের না আরো ভালোগুলো দিছেন। তোমার ভাগ্যে যা ছিল তুমি তাই পেয়েছো। একটা আগে খাইয়ে দেখি কেমন। আমি তো জানি যে তুই হিংসুটে, আগে থেকেই তুই হিংসুটে, কারো ভালো দেখতে পারছ না, যার কারণে তো তোর চকলেটে আমি ঝাল মিশাই দিছি, তোর ঝালালা চকলেট দিছি, খাইলেই বুঝবি। মজা। কি ঝাল বললাম, ও বাবা গো, শয়তান বুইড়া, তুই আমারে মরিচের চকলেট খাওয়ালি তাই না? দাঁড়া, তোরে দেখাইতাছি মজা, তুই এইখানেই থাক। আমি এক্ষুনি আমার ভাইরে ডেকে নিয়ে আসুম। দাঁড়া তুই। ঠিক আছে, হ্যাঁ, খাওয়া দে। এই সান্টা ক্লজ। হ্যাঁ, তোমরা এসেছো? হ্যাঁ, আমরা আসছি। আমি ভাবছি কি যে আপনারা একটু সাহায্য করবো। সাহায্য? কিসের সাহায্য? আপনি তো এই এলাকার গরিব বাচ্চাদের চিনবেন না, এই কারণে আপনার আমরা সাহায্য করতে চাই। বুঝতে পেরেছি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে তোমরা আমাকে চিনবে। তুই হ্যাঁ, আমি সান্টা ক্লজ সাজছি। কিন্তু তুই তো মুসলিম, তুই মুসলমান হয়ে সান্টা ক্লজ সাজছস মানে? হ্যাঁ, আসলে দেখ, আমি একজন মুসলিম, আমি জানি যে আমার এটা সাজা ঠিক হয় নাই। তবে আমি কিসের জন্য সাজছি জানোস? ওই যে আমাদের এলাকায় গমেশ চাচা আছে না, তারা তো ভালো করে জানোস, সে খ্রিস্টান, তার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল। আজকে তো তাদের বড় দিন, আমাদের যেমন ঈদ হলে খুশি হয়, সবাই আনন্দ করে, আর আজকে তাদের বড় দিন, আমাদের ঈদের সময়, তারাও আনন্দের দিন। হ্যাঁ, আনন্দের দিনে তারা মন খারাপ করে থাকবো, কান্নাকাটি করবো, এটা আমি চাই না। তাদের খাওয়া পড়া নাই, তারপরে তার মেয়ে সামান্য একটা জামার জন্য কান্নাকাটি করতেছিল। এখন সেই বা কী করবো? সে তো আর কোটিপতি না, বড় লোক না, তার নুন আনতে পান্তা ভরায়, যার কারণে সে বলছে এই নদীর ধারে নাকি আসবো সে আত্মহত্যা করতে। আমি চাইছি যে আমরা তো মানুষ, আমরা মানুষের পাশে যদি না দাঁড়াই তাহলে তো হবে না, তাই আমি সান্টা ক্লজ সাইজা তার উপহার দেওয়ার জন্য আসছি। কিন্তু তুই এত টাকা কই পাবি? আরে কই পাইলাম সেটা আমি তোদের পরে বলবো। আচ্ছা যাই হোক, তারা তো এই জায়গায় আইবো, তার লাগি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ঠিক আছে। ওই হারামজাদি, ওই। আয় কা, আয়, আয় বলছি, আয়। আমার ছাইরা দেন না, আমার নিয়ে যান না, আমার ছাইরা দেন। এই, তোর ছেড়ে দিব না তো, তোরে আমার বাসায় নিয়ে বাসায় কাজ করাবো। তোর বাপে আমার কাছে টাকা নিছাল, আজ পর্যন্ত টাকা দেয় নাই। যতদিন পর্যন্ত টাকা না দিব ততদিন পর্যন্ত আমার বাসায় বান্দির কাম করবি, বান্দির। না, আমি কোনো বান্দির কাম করতে চাই না, আমি লেখাপড়া করে অনেক বড় হমু। এই গরিব মানুষ আমরা কি লেখাপড়া? না, এ উঠছে এই ভাত পায় না, লেখাপড়া করবো। আয়, আপনি আমার ছাইরা দেন না, আজকে আমগো বড় দিন, আপনি আমার ছাইরা দেন, আমার নিয়ে যান না, আমার ছাইরা দেন। এ ও গাছকে বড় দিন, টাকা নিতে গেলা মনে নাই? তোর আজকে বাসার কাজ করাইয়া আমার টাকা শোধ দিব। আর যতদিন বলতো তোর বাপের টাকা আমার ঋণ শোধ না করবো ততদিন বলতো আমার বাচ্চা বান্দির কাজ করতে হবো। হুজুর এই সর্বনাশ করবেন না হুজুর, ঈশ্বরের দোহাই লাগে, আপনি আমার মায়েরা ছাইড়া দেন। আমি কথা দিয়েছি আজকে দিনের মধ্যে আপনি টাকা যেমনি পারি এমনি বরবাদ করবো। তুই এবার তারিখ মেলা দিছস, আজকে তোর মেয়ের নিয়ে আমার বাসায় বান্দির কাম করাবো। হ্যাঁ। অন্তত আজকের দিনের জন্য আমার মেয়েটারে ছাইড়া দেন, আজকে আমাকে বড় দিন। আর হুজুর আমি অভাবে পড়তাম না, মা যদি অসুস্থ না হইতো আমি টাকা পরিশোধ করে দিতাম। আর মার ভিতরে সমস্ত টাকা ফুরাইছে আমি, কিন্তু আমার মাকে বাঁচাইতে পারি না হুজুর। হুজুর দয়া করেন হুজুর, ঈশ্বরের দয়া লাগে হুজুর, আজকের দিনের জন্য আমাকে ছেড়ে দেন। আমি কোনো কথাই শুনুম না, আমার বাচ্চাদের কাজ করে টাকা পরিশোধ করবো। আমি আপনাকে কথা দিতেছি, যদি বিকালের মধ্যে টাকা না দিতে পারি আমরা বাপ বেটি দুজনে মিলা আপনার বাচ্চা সারা জীবন গোলামি খাটবো। কথাটা মনে থাকবো? হুজুর, হ্যাঁ,
মন থাকবো। আচ্ছা আজকে ছেড়ে দিলাম, বিকালের মধ্যেই টাকা পৌঁছাই দিবি, তা নাহলে তো বুঝতেই পারোস। যা, আমি তো আবার গরিব মানুষের দুঃখ কষ্ট সহ্য করে হয় না। যা, তোদের বড়দিন তো আমি ছেড়ে দিলাম, যা। ঠিক আছে শ্বশুর, ঈশ্বর আপনার ভালো করুক। হ্যাঁ যা। আমার এতগুলো টাকা, 4 লাখ টাকা আমি ক্যাশ আইনা থুইছি ব্যবসার কাজে খাটাবো, টাকাগুলা পাইতেছি না। এটা আমার পোলা একমাত্র দিহানি এই টাকাগুলা দিছে, ওদের নিয়ে কি করব আল্লাহই জানে। তোর এখন আমি কোন দিকে খুঁজবো? হ্যাঁ, যাই দেখি সামনে। এখন পর্যন্ত আসতেছে না, কি যে করি না। তাই তো। আরে আমি জানি তারা নদীর ধারে আসবো, কিন্তু এখন আসতেছে না। আচ্ছা অপেক্ষা করি। ওই তো দেখতে দেখতে। চাচা চাচা এদিকে আসেন। কিরে তোরা আবার ডাক দিলি কে? আরে আজকে তো আপনাদের বড়দিন, আর সান্টা ক্লজ সবাইকে গিফট দিয়েছে, আপনাদেরকেও দিব। তাই নাকি? হ্যাঁ, গিফট দিব? গিফট দিব। আচ্ছা কি ব্যাপার, তোমার কি লাগবে বলো আমাকে। আমাকে একটা জামা দাও, একটা পুতুল দাও, আর আমাকে মাংস দিয়ে ভাত দাও। বুঝতে পেরেছি, তোমাকে একটা জামা, একটা পুতুল আর মাংস দিয়ে ভাত আমি তোমাকে দেব। এগুলোর ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। হ্যাঁ, এই নাও তোমার জামা, আর হ্যাঁ, এই নাও তোমার পুতুল। আর শুনুন, এটার মধ্যে কি? দেখি দেখি। এটা খুলেই দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। এত টাকা? এত টাকা? হ্যাঁ, এত টাকা তুমি আমারে দিছো? আমি আপনাকে দিয়েছি, আমি আপনার খবর জানি। আপনি এটা দিয়ে একটা ব্যবসা করে খাবেন, আর আপনার মেয়েকে মাংস দিয়ে ভাত খাওয়াবেন, অনেক খুশি হবে। আপনারা খুশি তো? খুশি মানে? খুশি। আমরা অনেক খুশি, আমাদের তো কোনো অভাবই থাকবো না। আমার মাইয়াটা সব অভাব দূর হয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ, ঈশ্বর তোমার সময় মতো মিলাই দিছে। হে ঈশ্বর, হ্যাঁ, তুমি আমাদের জন্য অনেক দয়া করলা। চলো বাড়িতে চলো। চলো। দেখেছিস আমি সান্টা ক্লজ কিসের জন্য সেজেছি? মূলত এই কারণে। ওনাদের অনেক উপকার হয়েছে, আর ওনারা অনেক খুশি হয়েছে। শোন, আমার আরেকটা কাজ আছে। কি? হ্যাঁ, তোরা এখনই দেখতে পারবি, কিন্তু আমি যার জন্য অপেক্ষা করছি সে এখনো আসছে না। বাবা, তুমি তো বললা যে তার টাকা তুমি শোধ করে দিবা, কিন্তু তুমি টাকা কই পাবা? কিছুই বুঝতেছি না মা, হ্যাঁ? কি করি? বাবা, ওইটা কে? আরে ওইটা তো সান্টা ক্লজ। হ্যাঁ, কষ্টি মা, হ্যাঁ, চিন্তা করো। ওই সবাইকে গিফট দেয়। মা, ওই যদি আমাকে কিছু টাকা গিফট দিত তাহলে আমাকে খুব উপকার হইতো। হ্যাঁ, দিব। চলো আমরা যাই। হ্যাঁ, চাই দেখি দিলে দিতে পারি। চলো। এই তো তোমরা এসে পড়েছো, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, হ্যাঁ, আমাকে জন্য অপেক্ষা করতেছেন? দাঁড়াও, তোমাদের আমি একটা জিনিস দিচ্ছি। আমার ঘরে জিনিস দিব? হ্যাঁ, গিফট দিব মনে হয়। এটা ধরো তো, এটা খোলো। এটা কিন্তু এর মধ্যে কি আছে? খুললেই দেখতে পাবে। এতগুলো টাকা? টাকা? কত টাকা? শোনো, এখানে 1 লক্ষ টাকা আছে, আর আমি জানি তোমাদের কাছে কেরাম নামে একজন লোক 50,000 টাকা পায়, আর বাকি 50,000 টাকা দিয়ে তুমি একটা বিজনেস করবে। কিন্তু আপনি কিভাবে জানলেন? ঈশ্বর, আমি জানি, আমি সবই জানি। আমি কিভাবে জানলাম সেটা তোমাদের জানতে হবে না। তোমরা খুশি তো? হ্যাঁ, আমরা খুশি। মারে, দেখছিস তো ঈশ্বর আমাদের উপরে সহায় হয়েছে। সান্তা ক্লজের মাধ্যমে আমাকে 1 লাখ টাকা দিছে। বাবা, তাড়াতাড়ি চলো, ওই কেরাম শয়তানরে আমরা সব টাকা দিয়ে দিব। হ্যাঁ, সান্তা ক্লজ তোমার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলো। চলো। উফ, সত্যি সবাই অনেক খুশি হয়েছে। হুম। এই কোন বইরা মারছে তোরে? হ্যাঁ, কোন বইরা খালি দেখা? ওই যে ওই বইরাটা আমার হ্যাঁ, জাল। কোন বইরা? ওই বইরা? ও কই
কই ওর তো আমাকে বন্ধু দিহান। কি কইতাছস? এই তোর তো কি ছানি পড়ছে নাকি? দেখতাছস না ওটা বুইড়া সান্টা ক্লজ? আরে ওটা বুইড়া সেন্টার ক্লোজ না, ওটা দিহান। দিহান আমার বাপের কাছে 4 লাখ টাকা চুরি করে গরিব অসহায় মানুষে এই বড়দিনের উপলক্ষে বিলাইতেছে। কি? হ্যাঁ, তার জন্য তুই বুইয়ে হাঁটছে। ওটা দিহান, ওই দিহান আমারে মরিচের চকলেট খাইলো। যাই হোক টাওয়ারে সামনে চল। এই খারাপ। ওরে তো কিছু কমু না, এখন মারমু তোরে। হ্যাঁ, আমারে আবার কেন মারবি? তাড়াতাড়ি বাড়ি চল, তুই ভালো কাজ করতেছ আর ওর নামে বিচার নিয়ে চল। চল। এই দিহান, এই তুই আবার ওই ডয়রা থেকে এই 4 লাখ টাকা নিয়ে আইছস। এই টাকাটা তুই কি করছস? বাবা আমি যা করছি ভালোই করছি। তুমি ভালো আমাকে করছিস জিজ্ঞেস করে মানে? দেখো। এই এতগুলো টাকা তুই ভালো করছস, আমি ওটা ব্যবসার জন্য রাখছি। বাবা তুমি তো ব্যবসার জন্য রাখছো, কিন্তু তুমি কি জানো আজকে আমাদের এলাকায় যে খ্রিস্টান আছে তাদের বড়দিন আর তাদের খুশির দিন। অনেকেই আছে গরিব যারা খাইতে পারে না, তাদের আমি সাহায্য করছি। এটা কি ভুল করছি বলো? না না, ভুল করস নাই, কিন্তু তুই আমার বইলে আনতে পারতি, আমি দিতাম। হ্যাঁ বাবা, এটা আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। এরপরে কোনো কিছু করলে তোমার বইরাই করবো। হ্যাঁ, তাতে আমি কোনো রাগ করিনি। চল আর বাড়ি চল, আরো যা যা লাগে তোর তুই আবার খালি কবি, আমি সব দিব। ঠিক আছে। আর এই যে আপনাদের বলছি, আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা।